আসসালামু আলাইকুম। এর আগে আমি একটা ভিডিও করেছি যেখানে আমি কথা বলেছি আমাদের সমাজে প্রচলিত কিছু কুসংস্কার নিয়ে। আজকে আরো কিছু কুসংস্কার নিয়ে কথা বলবো। আসলে কুসংস্কার কি? যে কথার কোনো ভিত্তি নেই বা প্রমাণ নেই তাকে কুসংস্কার বলে, এবং সকল কুসংস্কারই ইসলাম বিরোধী, এবং কিছু কিছু কুসংস্কার আছে যেগুলো শিরকের পর্যায়ে। তো আজকে প্রথমে যে কুসংস্কার নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আমরা যখন কোনো মানুষের কথা বলতে থাকি এবং তখন সেই কথার মধ্যে যদি সেই ব্যক্তিটি চলে আসে এবং কথার পরে যদি তার সাথে দেখা হয়, তাহলে আমরা বলে থাকি আপনার হায়াত আছে। এই কথাটি আসলে সম্পূর্ণ ভুল, কারণ হায়াতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আমাদের আল্লাহ তাআলা কতটুকু বাঁচিয়ে রাখবেন, কত দিন বাঁচিয়ে রাখবেন, সেটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন, আমরা কেউ জানি না। অর্থাৎ আমরা যদি একজন মানুষের হায়াত ঠিক করি, সে বাঁচবে নাকি মরবে সেটা আমরা কিভাবে জানবো? এমনও তো হতে পারে যে আমি তার কথা বলতেছি এবং আমি পরে গিয়ে শুনলাম সে মারা গেছে, এমনটা হতেই পারে। অর্থাৎ এমনটা ঠিক আমরা কখনোই বলবো না যে দেখা হলে যে আপনার হায়াত আছে, আপনার কথাই বলছিলাম। এটা কিন্তু একটা কুসংস্কার। তারপর যদি আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে পাখি ডাকলে নাকি আত্মীয় আসে। এটা আসলে সম্পূর্ণ একটা ভুয়া কথা এবং কুসংস্কার, কারণ পাখি তো সবসময় ডাকে না, কোনো পাখি তো সবসময় ডাকতে থাকে। তারপরেও অনেক মানুষ আছে যারা কিনা নির্দিষ্ট করে কিছু পাখি আছে, যেমন ময়না, টিয়া, এসব পাখি যদি ডাকে তাহলে মনে করে থাকি। বিশেষ করে যদি বলি কোকিল পাখির কথা, কোকিল পাখি ডাকলে নাকি বাড়িতে আত্মীয় আসে। আসলে এটা সম্পূর্ণই ভুয়া এবং সম্পূর্ণ মিথ্যা কথা, কারণ কোকিল তো বসন্তে ডাকবেই, এটা খুবই স্বাভাবিক। এবং বসন্তকালে কিন্তু আমরা দেখি অনেক আত্মীয় আসে, সেটা এমনিতে আসে, কারণ তখন কিন্তু বন্ধের দিন, সেই জন্যই আসে। এবং সেই সময় কিন্তু কোকিল পাখি ডাকে। অর্থাৎ এই কথার কোনো ভিত্তি নাই যে বসন্তে কোকিল ডাকলে শুধু আত্মীয় আসবে, শুধু ব্যাপারটা কিন্তু এমন নয়, এবং এ কথার কোনো ভিত্তি নাই, এবং এটা একটি কুসংস্কার। 3 নম্বরে আরো একটি কুসংস্কার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা যখন বাড়ি থেকে কোথাও বের হই, তখন যদি আমরা দেখি খালি কলসি, ঝাড়ু, কিংবা সামনে দিয়ে যদি একটা বিড়াল যায়, বিশেষ করে অনেকে বলে থাকে কালো বিড়াল গেলে নাকি আমাদের যাত্রা অশুভ হবে। আসলে এ কথারও কোনো ভিত্তি নাই, কারণ আমি বাড়ির বাইর হব, তখন আমি বিড়াল দেখতেই পারি, ঝাড়ু থাকতেই পারে, এসবের কারণে আমার যাত্রা যে অশুভ হবে এটার কোনো ভিত্তি নাই এবং এটার কোনো প্রমাণ নাই। অর্থাৎ এ কথা বলা একদমই ঠিক নয় যে বাড়ি থেকে বাইর হলে যদি সামনে বিড়াল পড়ে তাহলে যাত্রা অশুভ হবে, কারণ শুভ হবে না অশুভ হবে সেটা একমাত্র আল্লাহ তাআলা জানে, আমরা কখনোই জানি না। তারপরে আরো একটা যদি কুসংস্কার নিয়ে কথা বলি, সেটা হচ্ছে আমরা যদি খাওয়ার পর কেউ মুচড় দেই, অনেকে বলে থাকে যে সেই খাবারটা নাকি কুকুরে পেটে চলে যায়। আসলে এ কথারও কোনো ভিত্তি নাই। কুসংস্কার মানে এইটাই, মানে যে কথার কোনো ভিত্তি নাই। এইসব কথার মানে কি? এসব কথা মানে কোনো কথা আছে আমি খেয়েছি, আমি মুচড় দিলে সেটা হজম হয়, মানে নিচের দিকে চলে যায়, এরকমটা হতে পারে, কিন্তু কুকুরে পেটে চলে যায় এইটা সত্য না, এবং এ কথার কোনো ভিত্তিও নাই, এবং এটা একটি কুসংস্কার। তারপর আরো একটা যদি কুসংস্কার নিয়ে কথা বলি, এটা কিন্তু আমাদের সমাজে খুব প্রচলিত, শহরে এবং গ্রামে এবং মোবাইলেও কিন্তু আমরা অনেক সময় কিন্তু এগুলো মেসেজে লিখে থাকি। আমি অনেক সময় দেখে থাকি এরকম যে খাওয়ার সময় যদি হেঁচকি আসে তাহলে নাকি সেই মানুষটার কথা নাকি মনে করে, নাকি তার কথা মনে করতেছে বা সে মনে করতেছে, এরকম অনেকে কথা বলে থাকে। আসলে খাওয়ার সময় আপনার হেঁচকি বিভিন্ন কারণে আসতে পারে, আপনার হজম না হতে পারে বা পেটে সমস্যা থাকতে পারে, বিভিন্ন কারণে কিন্তু আপনার ঢেক আসতে পারে বা হেঁচকি আসতে পারে। তার মানে এইটা না যে আরেকজন মানুষ আপনার কথা স্মরণ করতেছে বা আপনাকে বকতেছে। এটা কিন্তু আমরা অনেকে মজার ছলে বলে থাকি যে তুমি কি আমাকে বকতেছো, তুমি এই করতেছো সেই করতেছো। এসব কথা কিন্তু আমরা হাসির ছলে বললেও এটা কিন্তু আসলে মারাত্মক একটা গুনার কাজ, এটা একটা কুসংস্কার। এরপর আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে এটা কিন্তু গ্রাম অঞ্চলে খুবই দেখা যায়। সেটা হচ্ছে যদি বৃষ্টির সময় যদি রোদ উঠে, মানে আমরা অর্ধেক বৃষ্টি অর্ধেক রোদ, বা বৃষ্টি হওয়ার পরে যদি রোদ উঠে, তাহলে আমরা অনেকেই বলে থাকি যে শিয়ালের বিয়ে হচ্ছে। এটা একদম সম্পূর্ণ ভুয়া কথা এবং মিথ্যা কথা, কারণ এ কথারও কোনো ভিত্তি নাই এবং প্রমাণ নাই। তো এসব কথা আমরা অনেকে বলে থাকি যে এসব কথা তাহলে আসছে কোথা থেকে? এত এত কথা, এগুলো কুসংস্কার, এগুলো আসছে কোথা থেকে? আমাদের অনেক সময় মুরব্বীরা বিভিন্ন কথা কিন্তু দুষ্টুমি করে বলতো, এবং সেই কথাটা আরেকজন শুনেছে, সেই কথাটা আরেকজন শুনেছে, শুনতে 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 মানে একটা আছে না, কালো থেকে কাক হয়ে যাওয়া, ঠিক ব্যাপারটা ঠিক ওই রকম হয়েছে, যে কান থেকে কাক হয়ে যাওয়া বা কালো থেকে কাক হয়ে যাওয়া, ব্যাপারটা ঠিক ওই রকম যে শুনতে শুনতে এগুলো আমরা প্রচলিত কথার মধ্যে ফেলেছি, অথচ এগুলো কিন্তু কুসংস্কার। তারপর আরো একটা যে কুসংস্কার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে আমরা অনেকেই বলে থাকি যে ঘরের ময়লা নাকি রাতে বাইরে ফেলা যায় না। আসলে এ কথার কোনো ভিত্তি নাই। এটা কিন্তু অনেক সময় অনেকে বলে থাকে যে ঘরের পানি বা বিভিন্ন কারণে, সেটা কিন্তু অনেকে বলে থাকে যে ঘরের বাইরে এগুলো ফালাবি না। সেটা যদি হয়ে থাকে মানুষকে ক্ষতি করার জন্য আসলে বাইরে পানি ফালানো, সেটা হতে পারে যে ফালানো যাবে না, কিন্তু প্রচলিত কথার জেরে যে ফালানো যাবে না যে ঘরের বাইরে পানি, এটা কিন্তু একদমই সত্য নয়, এবং এটা কিন্তু একটা কুসংস্কার। তারপর আমরা আরো একটা কুসংস্কার নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অনেকে বলে থাকে যে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে নাকি নদীতে 2.5 মণ চাল বা লবণ দিতে হয়। এটা সম্পূর্ণ মিথ্যা এবং সম্পূর্ণ ভুয়া কথা। এটা কোরআন মাজিদে কোথাও বলা আছে আমাকে ফালিয়ে দিলে তুমি করো? কোরআন মাজিদে এত কিছু লেখা আছে, অথচ আমরা কিন্তু এগুলো অনেকেই ভুল তথ্য জেনে থাকি। অনেকে কোরআন মাজিদ হাত থেকে পড়ে গেলে অনেকে কিন্তু লবণ দিয়েও থাকে, এটা প্রচুর আমি দেখেছি। কিন্তু
কিন্তু এটার কিন্তু আসলে কোনো ভিত্তি নাই। কারণ কোরআন মাজিদ যেই বইয়ে পৃথিবীর সকল কিছু লেখা আছে, অথচ সেই বই আল্লাহ তাআলা এটা লিখবেন না যে কোরআন মাজিদ ফালিয়ে দিলে হাত থেকে তাহলে নদীতে 2.5 মণ চাল দিতে হবে বা লবণ দিতে হবে। অর্থাৎ এগুলো একদমই ভুয়া কথা এবং এসব কথার কোনো ভিত্তি নেই। অর্থাৎ বুঝতেই পারতেছি সব কিছু কুসংস্কার এবং ইসলাম বিরোধী কথাবার্তা, এগুলো আমরা যেন না বলি। কারণ এসব কিন্তু আমরা অনেক সময় কিন্তু দুষ্টুমির ছলে বলে থাকলেও এগুলো কিন্তু গুরুতর কিন্তু অপরাধ এবং অনেক অনেক কথা আছে যেগুলো কিন্তু শিরকের পর্যায়ে চলে যায়। এবং যেসব কথা বলবো আমাদের ভেবেচিন্তে বলা উচিত। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক। আমিন।